যে আপনাকে দান করে আপনার মন ভরবে? যে দান গ্রহণ করবে তারও মন ভরবে না, যে দান দেবে তারও মন ভরবে না। কেননা আমরা হলাম এমন জীব। সেই জন্য এখানে বলা হয় যে পশুদের হইতে আমাদের লোভ বেশি। যেমন এক বস্তা চাল যদি আপনি রাস্তায় ছড়িয়ে দেন, একটি গরু যদি আসে, তো গরুটা কি করবে গো? আর যতটুকু উদার পূর্ণ করার মতো ততটুকু সেবা করে ফেলে রেখে চলে যাবে, নিয়ে যাবে। কিন্তু এবার যদি একটি মানুষ পায়, কি করবে? সে তো সেবা করলোই, আবার কালকে সেবা করবে বলে সকলকে বদলাবা করে দিবে। সেই জন্য মানুষের দান গ্রহণও পূর্ণ হয় না, যে দান দেবে তারও পূর্ণ হয় না। তাই রাজা যুধিষ্ঠিরকে দিয়ে বুঝালে যে যুধিষ্ঠির মনে মনে ভাবলে আমার ধনাগার থেকে যদি সামান্য কিছু দান করে দিই, আমার কিছু কমতি হবে না। এমন সময় দানযজ্ঞ সমাপ্ত হলো, আর এমন সময় বন থেকে এক পশু, যার নাম আমরা জানি বিজি, তিনি ছুটতে ছুটতে এসে ওই দানযজ্ঞে গড়াগড়ি দিচ্ছে, এধার ওধার করে গড়াগড়ি দিচ্ছে। রাজা যুধিষ্ঠির দর্শন করে বলছে, এই জন্যই তোমাদের পশু বলে। আর এখানে দেখো কত সাধুগুরু বৈষ্ণব ভক্ত এলো, সকলে দান গ্রহণ করলো, সেবা করলো, করে কত আনন্দে বাড়ি ফিরলো, আর তুমি সেবা না করে তুমি এসে গড়াগড়ি দিচ্ছ। দেখি তোমার আচরণ। রাজন, আমি গড়াগড়ি দিয়ে দেখলাম যে আপনার এইখানে, এই স্থানে কত সাধু গুরু বৈষ্ণব ভক্ত এসে সেবা করলো। আমি ভাবলাম সেই সেবা স্থানে গড়াগড়ি দিলে আপনার যজ্ঞ সমর্পণ হবে, কিন্তু আমি তো দেখলাম গড়াগড়ি দিয়ে আপনি এত বড় যজ্ঞ করলেন, কিন্তু যজ্ঞ সম্পূর্ণ হলো না। এত মানুষকে সেবা দিলাম, দান দিলাম, আর তুমি বলছো যজ্ঞ হলো না? তো হ্যাঁ, তা তুমি কেমন করে বলতে পারলে? ভালো করে আমার দিকে চেয়ে দেখুন তো। রাজামশাই অবাক নয়নে চেয়ে দেখলেন। কি দেখলেন? সেই পশুর অর্ধেক অঙ্গ হচ্ছে সোনার, সোনার বর্ণ, আর অর্ধেক কালো বর্ণ হয়ে আছে। রাজামশাই লক্ষ্য করে বললেন, হ্যাঁ আমি লক্ষ্য করে দেখলাম তোমার অর্ধেক সোনার বর্ণ, অর্ধেক হচ্ছে কালো বর্ণ। বলে এর জন্যই আমি বললাম আপনাকে যে আমাদের আপনার এই যজ্ঞ সম্পূর্ণ হলো না। আপনার হয়তো দানি আছে, আমার হতো রাজা না, তো না রাজা নয়, কিন্তু আপনার হইতেও দানি আছে। যে দান যজ্ঞে আমি সেবা না পেয়ে গড়াগড়ি দিয়ে দেখুন অর্ধেক সোনার বর্ণ হয়েছে, আর আপনি এত বড় যজ্ঞ করলেন, ভাবলাম বাকিটা সোনার বর্ণ হয়েছে, কিন্তু গড়াগড়ি দিয়ে দেখলাম তা তো হলো না। তা আমার হইতে দানি কে আছে? তাহলে শুনুন, যে বনে আমি বাস করি সেই বনে এক তাল পাতার কুটিরে এক ব্রাহ্মণ পণ্ডিত বাস করে। একটি তার সন্তান আর একটি স্ত্রী নিয়ে সুখে তারা সংসার করে। তারা কি করে জানেন? ওই নগর হইতে ভিক্ষা মেনে এনে সেই ভিক্ষার দ্রব্য গোপালের সেবা দিয়ে যে প্রসাদ থাকে, সেই প্রসাদ তারা সেবা করে প্রতিদিন, নিয়ত, নিত্য সেবাকে বলে। এই হচ্ছে নিত্য। আর আজকে আমার ধন আছে, কালকে নেই, এই হচ্ছে অনিত্য। তারা নিত্য সেবা করে এইভাবে। আর আমি কি করি? ওই বনে, ওই কুটিরের পাশে আমার একটি গর্ত আছে, সেই গর্ত থেকে বেরিয়ে এসে তারা সেবা করে, অবশিষ্ট যাহা কিছু থাকে সেইটা আমি সেবা পাই। কিন্তু একদিন কি হয়েছে রাজামশাই জানেন? এইভাবে থাকতে থাকতে এমন সময় ঝড় বৃষ্টি তুফান শুরু হয়ে গেল। এমন ঝড়, এমন বৃষ্টি, সেই ব্রাহ্মণ পণ্ডিত আর ভিক্ষায় যেতে পারল না। এইভাবে তারা 7 দিন অনাহারে আছে, ভিক্ষায় যেতে পারলো না, গোপাল সেবাও হলো না, তারাও সেবা পেল না, আমিও সেবা পেলাম না।
তাই অবাক কাণ্ডে আমি গোবিন্দের কাছে প্রার্থনা করলাম, হে গোবিন্দ, তুমি কি এই কাঙালিনী কাঙালদের তুমি কি দয়া করতে পারো না? কেন এত কষ্ট দাও? তার জন্য তুমিও তো কষ্ট পাচ্ছ, তুমিও তো সেবা পাচ্ছ না। এমন ভাবে থাকতে থাকতে তার সেই শিশু সন্তানটি মায়ের কাছে কেঁদে উঠলেন। মাকে কেঁদে কেঁদে বললে, মা মা বলে শিশু কাঁদিতে লাগিল। যদি তার মায়ের কাছে কিছু খাওয়ার জন্য কেঁদে উঠে, কোন জননী স্থির থাকতে পারবে না। সেই সন্তানের বদলে চাইছেন আর বলছেন, হে গোবিন্দ, তুমি কি আমার সন্তানের বদলে এক মুঠো অন্ন দিতে পারো না? আমার সন্তানের কান্না এটা আমি সহ্য করতে পারছি না। যেই না গোবিন্দকে স্মরণ করেছে, হঠাৎ মনে পড়ল একবার গৃহের ভিতরে গিয়ে দেখি গোবিন্দের নাম করে কিছু পাই না, পাই কিনা। আচ্ছা বলুন তো মায়েরা, এখনো মনে হয় সেই নিয়ম মায়েদের কিছু আছে, তাই না? যে পাত্রে আপনি যে দ্রব্য রাখেন, চাল হোক কম হোক, সম্পূর্ণ খালি করে কিছুটা লাগিয়ে রাখেন। একবারে আমাদের ঠাকুরদা এবং ঠাকুমারা বলতেন যে পাত্র খালি করে থাকতে নেই, রাখতে নেই, ঠিক না বেঠিক? আর এটা কোথা থেকে এসেছিল? দ্রৌপদীর কাছ থেকে এসেছিল। এই প্রথাটা দ্রৌপদীকে দর্শন দেখে মানুষের এই শিক্ষাটা নিয়েছিলেন। এটা দ্রৌপদীও একটু বড়ে একটি পাত্র পেয়েছিল, ভগবান তিনি পাত্রটি দিয়েছিলেন সূর্যদেব যখন ওরা বনবাসে গিয়েছিল। তখনই সেই সূর্যদেব দ্রৌপদীকে একটি পাত্র দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন, দ্রৌপদী, এই পাত্রে তুমি রান্না করবে, যতটুকুই হোক রান্না করবে, রান্না করে সবাইকে সেবা দেবে। তুমি যতজনকে সেবা দাও না কেন সেবা হবে, সেবা পাবে, কিন্তু অবশেষে তুমি সেবা করবে। আর তুমি সেবা করবার পর আর কেউ পাবে না। সেই জন্য মায়েদের নিয়ম আছে যে আগে সংসারে সকলকে সেবা দেয়, অবশেষে সেবা করে। তাই তিনি কি করেছিলেন, একদিনকে এইভাবে সেবা হয়ে গেছে, দ্রৌপদী সেবা করেছে। আর এদিকে দুর্যোধন তিনি সেই দুর্বাসা মুনিকে বললেন, হে দুর্বাসা মুনি, আপনি তো খুব তেজস্বী। তিনি বললেন যে আমরাও যেমন আপনার শিষ্য, তেমনি রাজা যুধিষ্ঠির এরাও তো
তাহলে আপনি তাদের কাছে যাবেন না, তাদেরকে আশীর্বাদ করতে জানছে ওরা বনবাসে আছে, সেবা দিলে কেমন করে? কেন দুর্বাসার মরি 10,000 তার ভক্ত, 10,000 তার শিষ্য সকল সময় একসঙ্গে থাকে। বলে ঠিক আছে, আমি আমার সেই শিষ্যদের কাছে যাব। এইবার দুর্বাসা মনি চলে এলেন সে বনবাসে, এসে বললেন, যুধিষ্ঠির বলো আজ আমি তোমাদের কাছে সেবা করতে চাই। যে সেবা করতে চাই? ভীম অবাক হয়ে দেখলেন, অর্জুন অবাক হয়ে দেখলেন যে এই 10,000 তার ভক্ত, 10,000 তার শিষ্য, তাদেরকে আমি সেবা দেবো কেমন করে? কিন্তু একমাত্র দ্রৌপদী জানতো এই ব্যাপার। আর জানতো কে? রাজা যুধিষ্ঠির। সে তো জানে যে দ্রৌপদীর সেবা হয়ে গেছে, আর কি করে সেবা দেবে। হঠাৎ ছুটতে ছুটতে গিয়ে দ্রৌপদী গিয়ে বললেন, দ্রৌপদী হে কৃষ্ণে, এইবার কি করব? এই যে 10,000 তার ভক্ত, কেমন করে সেবা দেব? আর সেবা যদি দিতে না পারি তাহলে তো অভিশাপ করবে, অভিশাপ করলে আমাদের মৃত্যু হবে। তাই কি করলেন? দ্রৌপদী হে কৃষ্ণ করুণা দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকা কান্ত রাধাকান্ত সেই নাম মধ্যাহ্নয়ে কৃষ্ণকে স্মরণ করেছে। কৃষ্ণ অর্থাৎ দ্রৌপদী, সঙ্গে সঙ্গে কৃষ্ণ হাজির। কৃষ্ণে দ্রৌপদীর এক নাম হলো কৃষ্ণ, কৃষ্ণের সখা বলে। তুমি আমায় স্মরণ করেছো তো দাও দাও, মধ্যাহ্ন যখন স্মরণ করেছো তুমি আমায় সেবা দাও। তোমায় সেবা দেব কেমন করে দেব? আমার তো সেবা হয়ে গেছে। তুমি যখন স্মরণ করেছো, তুমি যখন সেবা দেব বলেছো, বলে নিশ্চয়ই তুমি দিতে পারবে। ভালো করে পাত্র চেয়ে দেখো। পাত্র চেয়ে দেখলেন একটি দানা, একটি শাকন্য কোনায় লেগে আছে। ওই তো, তাহলে এক কাজ করো, ওই সেবাটাই আমায় তুমি দাও। আমার সেবা দিলেই আমার ভক্তের সেবা হয়ে যাবে। যেই না গোবিন্দ সেই এক দানা সেবা করলেন, সঙ্গে সঙ্গে 10,000 সৈন্য সমেত ওই ঋষির উদর পূর্ণ হয়ে গেল। সেই দিন থেকে প্রথা হলো যে অন্য পাত্র খালি করে রাখতে নেই। তাই মায়ের মনে পড়লো, গিরের ভিতরে গিয়ে দেখলেন কয়েকটি হাড়ি খুঁজে এক মুঠো ছাতু পেলেন। সেই ছাতুটি এনে কলার পাত্রে মেখে একটি লাড্ডু তৈরি করলেন। কিন্তু গোপালকে সেবা না দিয়ে তো সেবা করলেন। গোপাল 7 দিন অনাহারে আছে, গোপালকে সেবা দিলেন। সেই না সেবা দিয়েছেন, সেবা দিয়ে গোপালকে বলে, হে গোপাল তুমি সেবা করো, তোমার প্রসাদ পেয়ে আমাদের উদর পূর্ণ হবে, আমাদের ধন্য হবে। গোপালকে সেবা দিয়ে সেই মা যেমনই তার সন্তানের বদলে সেবা দিতে যাবে, সেই প্রসাদ সঙ্গে সঙ্গে এক বৈষ্ণব ভিক্ষুক দাঁড়িয়ে এসে দাঁড়ালেন। মা আমিও যে 7 দিন অনাহারে আছি, মা আমায় কিছু সেবা দাও, আমিও 7 দিন অনাহারে আছি। মা জননী বিপদে পড়লেন, আমি কেমন করে আমার সন্তানের বদনে দেব, নাই বৈষ্ণবকে সেবা দেব, আমি কি করব? সন্তান বললেন, মা গো আমি তোমার বদনে শুনেছি, তোমার বদনে আমি শুনেছি মা, তোমার বদনে আমি শুনেছি মা, তোমার যে অতিথি মানে যে ভিখারি, যে ভিক্ষুক দাঁড়িয়ে আসে সে নাকি নারায়ণ। সেই নারায়ণকে সেবা না দিয়ে তুমি গোপালের সেবা দিলে, সেই নারায়ণকে সেবা না দিয়ে তুমি আমায় দিলে কেমন করে? তুমি তার সেবা দাও মা। এইবার মা কি করলেন? সন্তানের বদনের কথা শুনে সেই বৈষ্ণব ভক্তকে সেবা দিলেন। তাই গৌর হরি বল।
তাহলে কি হলো? ভগবান শ্রীকৃষ্ণের সেবা হলো, প্রসাদ হলো, সেই প্রসাদ বৈষ্ণব সেবা করলো, সেই বৈষ্ণবের উচ্ছিষ্ট যাহা কিছু ছিল, তখন তিনজনে অর্থাৎ পিতা, স্ত্রী এবং সন্তান মিলে সেই কিঞ্চিত কৃষ্ণ নাই নম বলে তারা সেবা করলেন। সঙ্গে সঙ্গে উদার পূর্ণ হয়ে গেল। সন্তান বলে, মা, এটা সামান্য প্রসাদে আমার উদর পূর্ণ হয়ে গেছে, আর আমার ক্ষুধা নেই। তাই কি হলো? প্রসাদ হইতে মহাপ্রসাদ। আগে গোবিন্দের সেবা, তারপরে বৈষ্ণবের সেবা, সেই বৈষ্ণবের উচ্ছিষ্ট করলো ভক্ত সেবা, সেই ভক্ত সেবার উচ্ছিষ্ট যাহা কিছু তাই ধোলা কোনায় পড়ে রইল। সেই বীজির বন থেকে বেরিয়ে সেই রাজামশাইকে বলছি, হে রাজন, আমি বন থেকে বেরিয়ে দেখলাম আমার আর সেবা করবার কিছু নেই। কেননা আমি চেয়ে দেখলাম ওই কলার পাত্রে কিছু কিছু ছাতকোনা লেগে রয়েছে, সেবা করা যাবে না। তাই আমি কি করলাম জানেন? সেই গোবিন্দের নামে করে গড়াগড়ি দিলাম গো। সেবা করতে পারলাম না, কিন্তু যে স্থানে এত বড় যজ্ঞ হলো, সাধু গুরু বৈষ্ণব ভক্ত সকলকে এক জায়গায় পেয়ে গেলাম। তাদের সেবা উচ্ছিষ্ট সেবা করতে না পেরে আমি গোবিন্দের নামে গড়াগড়ি দিয়ে যতটুকু ছাতকোনা আমার অঙ্গে লাগলো ততটুকু সোনার বর্ণ হয়ে গেল। আমি ভাবলাম এত বড় যজ্ঞ করলেন, আমি গড়াগড়ি দিলে বাকিটা সোনার হবে। তা তো হলো না। কেন হলো না? শাস্ত্রে বলে দৈন্য মাপেশ্ব পাদ পদন অর্থমতা, অহং তত্ত্ব শূন্য থাকলে কৃষ্ণ ভজন হবে না। তাই অহং তত্ত্ব শূন্য করে দীনতার ভাব অবলম্বন করে মতিকে শ্রী ভগবতী চরণে সমর্পণ করা, সেই দান গৌর সুন্দর চাইছেন। বলি দানে দেহ দান দেহ বলি গোরা চাঁদ
শুনে বিপাকে পড়েছে আমার কোলা তোমাদের কাছ হইতে আমি দান গ্রহণ করেছিলাম। ভালো করে মনে করে দেখো, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, আর সেবা করল মনে বাসু ঘোষে আরে বাসু ঘোষে Oh,
জয়তি 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 কালী ধারে রেখেছি তাকে রূপ করার ধারে রেখেছি তাকে কালী মন্ডা কাকি কর ধরি চন্ডা মঙ্গল লহ করি অসুর নিয়ে বাড়ি জিহুবা লহ করে প্রচন্ডা হরে কৃষ্ণ জয় জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ জয় জয় রাধেশ্যাম এই হালকা করে ভারী হয়ে গেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জয় রাধেশ্যাম হ্যাঁ হরে কৃষ্ণ জয় জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা শ্রীরাম নবদ্বীপে গৌর চরণ স্মরণ ও তার কোনো লিপ্ত ছিলাম। এবার চলুন মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে মধুময় শ্রীধাম বৃন্দাবন। তো বৃন্দাবনের পথ অনেক দুর্গমা, ট্রেনে বাসে করে যেতে হয়। একটি সহজ উপায় আছে, সেটা হচ্ছে আমাদের মনকে নিয়ে চলা। কেন মনের আগে কেউ যেতে পারে না। আমাদের নিজে নিজে মনকে নিয়ে যায়, কেননা মনের আগে কেউ যেতে পারে না। একবার চলে রে আমার